আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, এক বাটি আটা আর একটু খাওয়ার পানি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। হায় আল্লাহ, ঘরে তো আমার চাল ডাল আটা কিছুই নাই, শুধু তো এইটুকুই আটা আছে। কিন্তু ওই হুজুর ছেলেটা যে আমার কাছে আটা চাইলো, আল্লাহ এখন আমি ওকে কি দিব? হে আল্লাহ, আমাদের এই পরিস্থিতির সময় তুমি কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আর এই আটাটুকু যদি আমি ওই হুজুর ছেলেটাকে দিয়ে দিই, তাহলে আমার স্বামী আর ভাইকে আমি কি খেতে দিব? না, যেহেতু ওই হুজুর ছেলেটি আমার দরজায় এসে দাঁড়িয়েছে, আমি ওকে বরঞ্চ এই আটাটা দিয়ে দিই। আচ্ছা, এটা নিয়ে যাই, আর একটু পানি নিয়ে যাই। এই নাও। আরে বোন, আমি তো তোমার থেকে এক বাটি আটা চেয়েছিলাম, আর তুমি আমাকে অর্ধেক আটা দিলে কেন? ভাই, অনেক দিন ধরেই আমার ঘরে অনেক অভাব চলতেছে, ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই। হে আল্লাহ, তুমি কোন কঠিন পরীক্ষা নিচ্ছ তুমি আমাদের? আমার ঘরে খাওয়ার কিছু নেই, আমার স্বামীর চাকরি নেই, আমি জানি না এরপরে আমি আমার স্বামীকে আমার ভাইকে কি খেতে দেব। তুমি কোন কঠিন পরীক্ষার মধ্যে ফেললে মাহবুব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কোনো কুল কিনারা পাচ্ছি না, আমার যা সহ্য হচ্ছে না এত কষ্ট। আর এই যে ঘরটা, না জানি এই ঘর থেকে কবে বাড়িওয়ালা ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, কারণ আজকে 6 মাস ধরে এই ঘরের ভাড়াটাও দিতে পারতেছি না। আল্লাহ, তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমি কিভাবে সব কিছু সামলাবো, কিভাবে সহ্য করব? আমার ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, এইটুকু আটা ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না, তাই তোমাকে শুধু এটুকু আটা আমি দিতে পেরেছি। আচ্ছা, এই মানুষটা কে? ও ও হচ্ছে আমার ভাই। আমার বাবা মা অনেক আগেই মারা গেছে, ছোটবেলা থেকে ভাইটা আমার কাছেই থাকে। ও অসুস্থ, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাই সব সময় আল্লাহর ইবাদত করে আর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। না জানি কোন পাপ করছি যার জন্য এত কষ্ট আল্লাহ আমাকে দিছে। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে এক বাটি আটা চাইলে আর আমি তোমাকে অর্ধেকটা দিতে পারছি, আমার ঘরে যে নেই, আমি তোমাকে কোত্থেকে দিব বলো? বোন, তুমি চিন্তা করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তোমার ভাই সুস্থ হয়ে যাবে। ভাই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয়া, প্রিয়া, দেখো, আমি জানি তুমি আমাকে এখন কেন ডাকতেছো, ঘরে না কোনো খাবারই নেই, তুমি আমাকে মাফ করো, আমি তোমাকে কোনো খাবারই বানিয়ে দিতে পারবো না এখন। আরে তোমাকে কে বলছে আমার ক্ষুধা লাগছে? তোমার সাথে আমার অন্য কথা আছে। এ পাশে আসো, এসে বসো, আসো। হ্যাঁ বলো। প্রিয়া, তুমি খাবারের চিন্তা একদম করো না। এই নাও। হে আল্লাহ, এত টাকা তো তুমি কোথায় পেলে? প্রিয়া, আমি তোমাকে সব কিছু বলতেছি, কিন্তু শোনার আগে আরেকটা খুশির সংবাদ শোনো। আমার না চাকরিটা হয়ে গেছে। আরে, তুমি সত্যি চাকরিটা পেয়ে গেছো? হে আল্লাহ, একদিনে এত খুশির খবর!
আচ্ছা আরিফ, এসব কি করে হলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব কিছু বলতেছি। আমি যখন অফিস থেকে আসতেছিলাম, হায় আল্লাহ, আজকেও চাকরিটা হলো না। কি করি কিছুই বুঝতে পারতেছি না। হ্যালো, জি জি, আমি আরিফ সাহেব। কি চাকরিটা আমার হয়ে গেছে? কালকে থেকে অফিসে জয়েন করব? ও আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ, লাখো কোটি শুকরিয়া, আজকে আমার এই দুঃসময় চাকরিটা আমি পেয়ে গেলাম। কিন্তু বাসায় গিয়ে আমি কি বলবো? বাসায় তো কোনো খাবার দাবার কিছুই নেই, তাহলে কি করে চলবো? কিছুই তো বুঝতে পারতেছি না। আরে ওই জায়গায় এতগুলো টাকা পড়ে আছে। আরে আল্লাহ, তোমার প্রতি হাজার হাজার শুকরিয়া, তুমি আমাকে এতগুলো টাকা পেয়ে দিলে। যাক, এই টাকাগুলো দিয়ে আমি 2-3 মাস চলতে যেতে পারবো। যাই, বাড়ির যাই। হে আল্লাহ, তোমার কাছে হাজারো শুকরিয়া। বাবা, আরে ভাই, তুই তুই সুস্থ হয়ে গেছিস? তুই কথা বলতে পারতেছিস? হ্যাঁ আপা, আমি একদম ঠিক হয়ে গেছি। ভাই, এসব কি করে হলো? হে, একদিনে এত খুশির খবর, তুই কিভাবে সুস্থ হলি ভাই? আসলে তখন আমাদের ঘরে যে ছেলেটা আসছিল, ওর মধ্যে কেমন যেন একটা নূরের ঝলকানি আমি দেখতেছিলাম। ও বারবার শুধু আমার মুখের দিকে তাকাচ্ছিল, আমার দিকে। আমি কিছু একটা বলার চেষ্টা করতেছিলাম কিন্তু পারতেছিলাম না। কিন্তু ও যখনই এখান থেকে চলে গেছে, তখনই আমার হাত পা সব কিছু ঠিক হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছিলাম। দেখ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য, শুধুমাত্র আমাদের পরীক্ষা নেওয়ার জন্য ওকে নূরের ঝলকানি দূত হিসাবে পাঠাইছে। মাদ্রাসার ছেলে, এতিম, ওকে আমরা আমাদের কাছে কিছু না থাকার পরেও আমাদের একটু থেকে ওকে আমরা সাহায্য করছি। আর আল্লাহ চায় না যে আল্লাহর বান্দা হয়ে আমরা এইভাবে কষ্টের দিন যাপন করি। উনি কখনো এটা চান না। উনি তোর দোয়া কবুল করছে রে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। হ্যাঁ ভাই, তুই একদম ঠিক কথাই বলছিস। আসলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আর আল্লাহ কখনো চায় না যে তার বান্দা কষ্টে থাকুক, তাই তিনি আমাদেরকে এত সুদিন দেখালেও। হ্যাঁ, যেহেতু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, এত ভালো রাখে, তাহলে আমাদের সকলের উচিত নামাজ পড়া, তার কথা মতো চলা, তার ইবাদত বন্দেগী করা, ঠিক তাই না? হ্যাঁ ভাই, তুই ঠিক বলছিস। আচ্ছা, আজ থেকে আমরা সকলেই নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো। উনি আমাদেরকে বিপদ দিবে, উনিই রক্ষা করবে। হ্যাঁ ভাই।